দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা অতটাও সহজ নয়। তাই হয়তো কেদারনাথ ও অমরনাথের মতো জয়ন্তী বড় মহাকালে ভোলেনাথের দর্শন করাটাও অনেকটাই কঠিন। তবে মহাশিবরাত্রিতে ভোলেনাথের মাথায় জল ঢাললে তিনি অবশ্যই ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকেন। তাই শিবরাত্রিতে যারা বড় মহাকালে দর্শন করবেন ভাবছেন, অথবা তিথি ছাড়া অন্য সময়ে ঠাকুরের দর্শন করবেন ভাবছেন, আপনারা কোথা থেকে কিভাবে গাড়ি ধরবেন, জয়ন্তীতে কী কী নিয়মাবলী রয়েছে, সেই সব কিছু আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জুড়ে থাকুন আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ইয়োর ক্রিয়েটিভস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো স্বাগত আপনাদের আরেকটি নতুন এপিসোডে। বড় মহাকাল জার্নি 2026-এর আর 13 থেকে 14 দিন পরে শুরু হতে চলেছে জয়ন্তী মহাকাল বড় মেলাটি, যেখানে আপনারা অনেকে এসেছেন এখন অবধি, আবার অনেকে আসেননি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্তমানে জয়ন্তীর ভিতরে, ছোট মহাকাল বলে এই জায়গাটি। এখানে এটা পার্কিং স্পেস। আমি দাঁড়িয়ে রয়েছি একটি ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ির সামনে, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এখন আগের মতো নিয়ম নেই। যাই হোক, আমি আপনাকে খুব ভালো করে আজকের এই ভিডিওতে ডিটেলস দিব যে বড় মহাকালে কিভাবে যাওয়া যায়। আর আজকের মেন জার্নি হচ্ছে আমাদের বড় মহাকাল যাওয়া। আপনাদের সমস্ত রকমের ডিটেলস দেবো আমি। আলিপুরদুয়ার থেকে বের হয়ে বাস ধরে অথবা নিজেদের গাড়ি করে, অটোতে করে, বাইকে করে, যেভাবেই আপনারা আসতে চান সেই সমস্ত তথ্য আমি আজকে আপনাদেরকে দেব। তারপরে বড় মহাকালে উঠতে কতটা খাটনি, আগের বছরের তুলনায় এই বছর কি কি পাল্টেছে। যারা যারা আগের বছর আমার ভিডিও দেখেছেন তারা খুব ভালো করে জানেন এই রাস্তাটা কতটা চ্যালেঞ্জেস ভর্তি, এবং এই 2026-এ কিছু নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন পাল্টেছে। এই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। তো জুড়ে থাকুন আজকে ভিডিওতে। আর ভিডিওটা শুরু থেকে শুরু করি, আমি কিভাবে আসলাম। তো জার্নি শুরু হচ্ছে আমাদের আলিপুরদুয়ার থেকে। অ্যাকচুয়ালি আমরা বর্তমানে রয়েছি হচ্ছে জংশন যাওয়ার যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারের একদম গোড়াতে। কারণ বাস আসবে হচ্ছে ঠিক এদিক থেকে, মানে এদিকে চৌপতি, আর এই দিক দিয়ে হচ্ছে জংশন হয়ে আমরা জয়ন্তী হয়ে যাব। তো টেকনিক্যালি আমাদের পয়েন্ট হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি। আমার আজকে টোটাল যাওয়ার পার্টনার হচ্ছে 6 জন আমরা টোটাল। আমি এদিকে আমার আরো 3 জন পার্টনার, মেন 2 জন পার্টনার এখানে রয়েছে, সায়কদা আর অভি। বাসটা আসুক, তারপরে দেখা হচ্ছে বাসে ওঠার পরে কোথায় কি কি পয়েন্ট পড়বে। আপনারা যারা প্রথমবার যাচ্ছেন বড় মহাকালের জন্য, সবটা আমি আজকে শেয়ার করবো ভিডিওতে। তো জুড়ে থাকুন। বাস আমাদের এখানে চলে এসছে, আলিপুরদুয়ার ডিপো, আলিপুরদুয়ার জয়ন্তীর বাস। বাস মনে হচ্ছে পুরো ফুল আছে। তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি। যা দেখতে পাচ্ছি বাসে যত লোক রয়েছে সব মোটামুটি জয়ন্তী যাচ্ছে, মানে বড় মহাকালে যাচ্ছে। পিছনের সাইডে বসেছি, প্রচন্ড নয়েজ আসছে আমি জানি। যাই হোক, মেন কথা হচ্ছে যে এখান থেকে পৌঁছাবো মোটামুটি আর 20 মিনিট আধা ঘন্টার মধ্যে। তারপর সেখানে বাস কিছুক্ষণ থাকার পরে আবার রিটার্ন করবে। তো ওখানকার যারা রয়েছে তারা এই বাসে আবার রিটার্ন করবে। আর এখন আমরা রয়েছি জংশন পার হচ্ছি, তারপরে আমরা পৌঁছবো রাধাভাত খাওয়া, যেটা মেন চেকিং পয়েন্ট, যেখান থেকে আপনি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যেতে পারবেন ওখানে চেকিং করার পরে। তো সেটা আমি আপনাদেরকে জানলা দিয়ে দেখাবো। এই হলো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে ঢোকার আগের চেকিং পয়েন্ট, মানে রাজাভাত খাওয়া চেক পয়েন্ট। আপনারা নিজেদের কোনো পার্সোনাল কার অথবা যে কোনো গাড়ি নিয়ে যাওয়ার সময় এখান থেকে চেক ইন করে তবেই এখানে এন্ট্রি করতে পারবেন। চেক ইন অথবা এন্ট্রি করার সময় কোনো রকমের কোনো পয়সা দিতে হয় না। তবে 2 চাকা নিয়ে, মানে বাইক নিয়ে প্রবেশ করার কিন্তু একদমই পারমিশন নেই। তো আমরা এখন চলে এসেছি জয়ন্তী মার্কেটে। এই যে এই বাসে করে আমরা আসলাম। তো যেই বাসে আমরা আসলাম এই বাসেই কিন্তু এখন আবার রিটার্ন যাবে। আজ 2 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। তাই যা দেখলাম যে পরীক্ষার্থীদের আগে সিটের প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তারপরে বাকি প্যাসেঞ্জারে উঠবে। নেমেই প্রথমে একটা লাল চা নিয়ে নিয়েছি এনার্জির জন্য। তো এখানে এসে কয়েকটা মেন জিনিস আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে যে আমরা প্ল্যান করছিলাম যে আমরা হেঁটে যাব, নাকি এই যে পিছনে যে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি রয়েছে এইভাবে কিন্তু আপনারা যেতে পারবেন ছোট মহাকাল অব্দি। তো এখানে এই আমার পিছনের যে গাড়িটা রয়েছে সেই গাড়ির যিনি চালক আর কি, এই দাদা, ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন আমি পেলাম যেটা আমি গত বছর জানতাম না। আজ হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ, আবারও বলছি 2026-এ নতুন কিছু রুলস রেগুলেশন চালু হয়েছে। সেটা হচ্ছে এতদিন অবধি কিন্তু ছোট মহাকালে বা জয়ন্তীতে ঘোরাঘুরি কোনো রকমের কোনো পারমিট অথবা টোকন করাতে হতো না, স্পেশালি যদি আমরা ছোট মহাকাল যাই। আগের বছর কিন্তু আমরা গিয়েছিলাম, আমার ব্লগ যারা দেখেছিলাম খুব ভালো করে জানো যে কোনো রকম টোকন করাতে হয়নি, আমরা হেঁটেই গেছিলাম। এখন হচ্ছে যে আপনারা যদি হেঁটে যান, মানে আমরা যেমন হেঁটে যাবো বা গাড়িতেই যাই না কেন,
ছোট মহাকাল যেতে গেলে আপনাদেরকে টোকন করাতেই হবে। তার জন্য আপনারা অবশ্যই আইডেন্টিফিকেশনের জন্য কোনো ডকুমেন্ট নিয়ে আসবেন, আধার কার্ড হোক বা ভোটার কার্ড। আধার কার্ডটা আমি সব থেকে ভালো বলবো। তো আধার কার্ড যেহেতু ফিজিক্যালি নিয়ে আসে নেই, ডিজিটালে দেখানো যেতে পারে, আমি ডিজিটালি দেখাবো। পিছনে ওখানে রয়েছে অফিস, সেখান থেকে করবো। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে এখানে টোকনটা বানিয়ে নিলাম। ছোট মহাকাল অব্দি আমাদের হেঁটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা গাড়িতে যাচ্ছি, কারণ আমাদের একজন টিম মেম্বার রয়েছে যিনি মানে অত দূর অব্দি হেঁটে গেলে পরে আবার ছোট মহাকাল থেকে আবার বড় মহাকালে উঠতে হবে, সেটা অতটা মানে হ্যাকেল করতে পারবে না, যার কারণে আমরা গাড়ি নিচ্ছি। তো মেন কথা হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িটা কত নিল। আপনারা জয়জনই আনুন, একজন যান বা দুজন যান, গাড়ি কিন্তু সেম ভাড়াই নেবে। ভাড়াটা কি সিস্টেমে বলি, গাইড এবং গাড়ি সহকারে টোটাল ভাড়াটা নেয়, সেটা হচ্ছে 1200 থেকে 1300 টাকা ওরা অবধি নিয়ে থাকে। তো আপনারা যদি একটু বার্গেনিং করেন, একটু দামাদামি করেন, তাহলে সেটা তারা কমানো বাড়ানো করতে পারে। তো মেন কথা হচ্ছে যে আমরা যাচ্ছি 1000 টাকাতে। সেটা কিভাবে আমি বলে দিই। যিনি গাড়ির ড্রাইভার মানে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িটা যিনি চালাচ্ছেন, উনি আমাদেরকে বললেন রিভার বেড অব্দি আসতে। এতে গাইডের নজর থেকে আমরা একটু এড়িয়ে আসতে পারবো, এতে গাইডের টাকাটা আমাদের লাগছে না, এবং আমরা শুধুমাত্র গাড়ির টাকাতেই আসতেছি। এ হচ্ছে মেন ফ্যাক্ট। আমরা এখন চলে এসেছি যে রিভার বেডের এখানে, আমাদের বাকি মেম্বাররা এখানে রয়েছে, গাড়ি চলে আসবে এখনই। এই যে আমরা জয়ন্তীতে চলে এসেছি, জয়ন্তী রিভার বেড। বর্ষার সময় এটা পুরোপুরি জলে ভর্তি থাকে, যার সময় নদীতে জল পাবো। তো গাড়ি আমরা নিয়ে নিয়েছি, এই টোটাল 6 জনের ক্যাপাসিটি, আমি 8 জনের ক্যাপাসিটি বলছিলাম বাই মাই মিস্টেক। তো 6 জনের ক্যাপাসিটি, কিন্তু 2 জন এক্সট্রা দাঁড়িয়ে 3 জন দাঁড়িয়ে যাওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো এখন রিভার বেডের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর আমি কিন্তু প্রথমবার এই ফরেস্ট ডিপার্টমেন্টের এই সাফারি গাড়িতে আমি উঠলাম, তো বেশ ভালো লাগছে। ছোট মহাকালের এখানে মানে নিচে নদীর সাইডে কিন্তু অনেক ছোট ছোট এরকম দোকান দেখতে পাচ্ছেন। এগুলো সব অ্যাকচুয়ালি ভুটানে এবং লোকাল দোকান, এগুলো সব। এই যে কদিন পরে মেলা হতে চলেছে, আজ 2 ফেব্রুয়ারি, তো সেই সময় কিন্তু এই সমস্ত কিছু দোকান হবে। আর নর্মালি এখানে ভুটানের লোকেরা দোকান দিয়ে থাকে, মেইনলি বর্ষার পরে, মানে বর্ষার সিজনটা যাওয়ার পরে যখন এখানে এরকম আসা যায়, তখন তারা এই দোকানপাটগুলো দিয়ে দেয়, কারণ এখানে সবসময় টুরিস্ট আসতেই থাকে। আর এখানে নর্মাল যে কোনো মানে কেনা জিনিস যেগুলো আমরা বাড়ি থেকে কিনি, প্যাকেজ ফুডিং, সব এখান থেকে কিনতে পাওয়া যায়, এই যে দোকানগুলোর থেকে। এরকম অনেক দোকান কিন্তু এখানে রয়েছে। তবে অ্যাজ ইউজুয়াল নর্মাল দোকানের রেটের থেকে কিন্তু এখানকার রেট একটু বেশি হবে, 5-10 টাকা বেশি হবে। এখানে মোমো মোমো থেকে শুরু করে এরকম প্যাকেজিং ফুড থেকে শুরু করে সমস্ত রকমের ড্রিঙ্ক, অ্যালকোহল সবকিছু পাবেন। যারা যারা কিছু ফিজিক্যাল কন্ডিশনের জন্য অসুস্থ, তারা অনেকে বড় মহাকাল উঠতে পারে না, তাদের জন্য ছোট মহাকালও রয়েছে। এই যে পিছনে ছোট মহাকালের রাস্তা, এই সিঁড়ি বেয়ে কিন্তু ভিতরে যেতে হয়, উপরে ছোট মহাকালের রাস্তা রয়েছে। তারপরে এদিক দিয়ে নিচ দিয়ে রাস্তা রয়েছে, বাঁশের সাঁকো নদীর উপরে বানানো বড় মহাকালের রাস্তা। জুড়ে থাকুন ভিডিওতে। বড় একটা প্যাসেজ এদিক দিয়ে পার হয়ে আসলাম, ভিডিওটা করিনি, খুব খারাপ ছিল। তো এখান থেকে শুরু হচ্ছে আরও নতুন রাস্তা। জলটা দেখুন জাস্ট কতটা ক্লিয়ার, মাছও দেখা যাচ্ছে। জাস্ট জলটা দেখুন কতটা ক্লিয়ার, এখানে জলের ফ্লোটা দেখুন জাস্ট। আসো আসো।
এতক্ষণ ছোট মহাকাল থেকে বড় মহাকালে আসার জন্য যে রাস্তাগুলো আমরা আসলাম সেটা সম্পূর্ণ ইন্ডিয়ার জায়গা ছিল। এবার সামনে দেখতে পাচ্ছেন ওই যে গেটটা, ওই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু হলো হচ্ছে ভুটানের এরিয়া শুরু, যেটা বড় মহাকালটা ভুটানেই পড়েছে। তো এখনও অবধি আমরা নদীর উপর দিয়ে বাঁশের সাগর উপর দিয়ে আসলাম, এবার থেকে শুরু হবে পাহাড় কেটে কংক্রিটের একটা রাস্তা বানানো আছে, সেদিক দিয়ে উঠবো। ওই জায়গাটা খুব ডেঞ্জার, খুব রিস্কি আছে, সেটা আমি আপনাকে দেখাবো। তো জুড়ে থাকুন সঙ্গে। কন্ডিশন হচ্ছে এই যে একদম খাড়া কন্টিনিউ এই সিঁড়িগুলো, এখানে কিন্তু কংক্রিটের কাজ চলছে ওই যে নিচে, এগুলো আমি আপনাদেরকে আসার সময় দেখাবো। আর এই জায়গাগুলো প্রচণ্ড চাপা, যারা উপরে আগে উঠেছিল তারা নামছে। আর ক্রসিং করার সময় এই জায়গাগুলো খুব সাবধান। সিঁড়ির লেন দেখতে পাচ্ছেন এই যে আমার পায়ের সহায়তার সাথে কতটুক, তো সাবধানে ওঠা এবং নামা করতে হবে। ওই যে এখান থেকে ছোট মহাকালের পার্কিংটা দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা হাঁটা রওনা দিয়েছিলাম। তো ওখান থেকে এখন বর্তমানে ভিউ কিন্তু চারিপাশে এরকম দারুণ ভিউ এখান থেকে। আর সবাই আমরা এখানে বসে একটু রেস্ট করে নিচ্ছি। রাজ ভাই কেমন লাগতেছে? মারাত্মক, একদম পুরো বিন্দাস। তুষার ভাই ভালো লাগতেছে তো? আর পায়েল হ্যালো গাইস। পায়েল দি ঘায়েল দি হয়ে গেছে। পায়েল দি অ্যাকচুয়ালি এখন ঘায়ল হয়ে গেছে, কিন্তু আমরা বর্তমানে ঠিক আছে। মহাকালের প্রথমের যে 800-900 মিটার যে স্ট্রেচটা রয়েছে অ্যাকচুয়ালি সেটা খুবই খারাপ। তবে মাঝখানে এরকম রেস্ট করার জায়গা রয়েছে, এখানে রেস্ট করা যাবে, এখানে রেস্ট করা যাবে, এরকম জায়গা রয়েছে। আর এখান থেকে কিন্তু পিছনের ভিউটা খুব ভালো, গাছের ফাঁকা দিয়ে পাহাড়গুলো উঁকি মারবে। আর এই পাশে তো আরও ভুটানের যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এই জলটা খাওয়া যাবে তো? ভালো আছে। তো ভোলে বাবা মাথায় ঢালার জন্য জল নিয়ে নিলাম, ফ্রেশ ঠান্ডা ঠান্ডা জল, বিসলেরির থেকেও ভালো। হ্যাঁ জল। বন্ধুরা, কয়েকটা জিনিস আমি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে বলবো এবং বলবো যে আপনারা মেনটেন করে চলবেন। সেটা হচ্ছে, এটা যেহেতু আমরা ভুটানের এরিয়াতে রয়েছি, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম কোনো জিনিস নিয়ে আসতে যেগুলো পচে যাবে, সেগুলো সাইডে ফেলে দিলে সেগুলো পচে যাবে। কিন্তু এরকম প্লাস্টিক জাতীয় এরকম বোতল, এই যে বোতল, চকলেটের র্যাপার, এগুলো কিন্তু এখানে ফেলবেন না। এতে আমাদের ভারতের নামটা খারাপ হয় এবং পরবর্তীতে এটা বারবারন্ত হলে কিন্তু ভুটান অনেকবার ওয়ার্নিং দিয়ে থাকে যে এখানে তারা এই পুজোটাও কিন্তু তারা বন্ধ করে দিতে বাধ্য হবে ইন্ডিয়ানদের জন্য। মন্দিরের বন্ধ কথা বলিনি, এটা এ নিয়ে কিন্তু অনেকবার ওয়ার্নিং ভুটান এর আগে দিয়েছে। তো অবশ্যই আপনারা যারা নেক্সটে আসবেন খেয়াল রাখবেন যে যেন জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জিনিসগুলো ফেলবেন না। তো বন্ধুরা, বড় মহাকালে উঠতে গেলে কিন্তু এরকম জোর শরীরে খুব দরকার, যেটা 5 সেকেন্ড উঠে আবার শেষ হয়ে যায়, আবার রেস্ট করতে হবে এখানে। এইভাবেই ব্যাটারিটা চার্জ ডিসচার্জ করে করে উঠতে হবে। বড় মহাকালে ওঠার ট্র্যাকটা যতটাই খতরনাক, যতটাই কষ্টের হোক না কেন, কিন্তু এখানে একটা আলাদা শান্তি আছে। সঙ্গে সঙ্গে যদি আপনার পিছন ফিরে তাকান তাহলে কিন্তু এরকম উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য দেখা যায়। এগুলো দেখতে দেখতে ভোলে বাবার নাম করতে করতে ওঠা যায়। আর আমরা চলে এসেছি প্রায় উপরে, ওই যে আশ্রমটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদের মন্দিরের এরিয়া শুরু হবে। তো আমরা এখন মহাকাল মন্দিরের যে মেন প্রাঙ্গণ মানে যে এরিয়াতে চলে এসেছি। এখান থেকে হচ্ছে লোহার সিঁড়ি শুরু হচ্ছে, উপরে টিকিট কাটতে হবে। আর আপনারা এখানে নিজেদের ব্যাগপত্র, জুতা সব এখানে অনেক জায়গা আছে আশেপাশে, সেখানে রাখবেন। আমরা যেমন এই পাশ দিয়ে যাব, এই যে আশ্রমের ওখানে কল আছে, ওখানে আমরা পা ধুবো এবং ব্যাগ রাখার জায়গা রয়েছে, উপরে আরও ঘরবাড়ি রয়েছে। তো দেখতে থাকুন। ব্যাগটা ওখানে রেখে এখানে ঠাকুরের জিনিসপত্র নিয়ে এখানে হচ্ছে আপনারা যারাই আসছেন এই লোহার সিঁড়ি পার করে এখানে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 20 টাকা করে, 20 টাকা করে টিকিটের মূল্য। তারপর আপনারা
টিকিটটা কেটে তারপরে আপনারা উপরে উঠবেন। এখন তো উপরে রাস্তা আমি আপনাদেরকে দেখাবোই। তো এখানে সব কংক্রিটের রাস্তা ভেবে বানানো। এই যে এখান থেকে এই যে আশ্রমের লুকটা, এখানে পিছনে পাহাড়, উঠতে থাকবেন এইভাবে। আজকে বেশ ফাঁকাই রয়েছে। আর এই সিঁড়ির লিঙ্ক কিন্তু একদম কম, খুব সাবধানে উঠবেন, কারণ পাহাড় খাওয়ার জায়গা কিন্তু নেই, ঠিক আছে। জায়গায় জায়গায় এরকম ধূপকাঠি জ্বালানোর জায়গা রয়েছে। তো উপরে হচ্ছে পাগলা বাবার এটা কক্ষ, এদিক দিয়ে উঠতে হবে। না 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 না, যা উপরে, ওই চলো উপরে। জয়ন্তী পাগল, হর হর মহাদেব, হর হর মহাদেব। বোম, আরে ভয় দেখাস কে তুই, এই শালা সাবধানে। হ্যাঁ, তো জায়গাগুলো দেখতে পাচ্ছেন। এই গোসাই এটা ধরো, এই ভাই এটা ধর। তো এখান থেকে রাস্তা এরকমই, যারা আগে এসেছেন তারা জানেন। জায়গায় জায়গায় খতরা জায়গা, খতরা। তুই মোটো না, তোমার পুরো ভিডিও করছি ভাই, নামার সময় মজা পাবি। নামার সময় আমি লাফালাম না, এগুলা রাস্তা খুব নামার সময় ডাইরেক্ট ওখানে লাফ মারবো। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তুমি একটু মোটা হয়ে গেছো, বুঝছো? 2 বছর পরে আসতে পারবি না ভাই। এই তো ফিটনেসম্যান আবির রায়, আবির রায়। আমরা এখন রয়েছি বড় মহাকালে ভোলেনাথের মূল কক্ষে, মানে গর্ভগৃহে। এখানে আপনারা যারাই আসছেন ভোলেনাথকে চড়ানোর জন্য জল, ফুল, বেলপাতা এসব আনবেন, ধূপকাঠি কিন্তু আনবেন না। এক সেকেন্ড বাবার পুজো দেওয়ার পরে আমরা এরপরে যাব মাতা রানীর কক্ষে, মানে মায়ের পুজো দিতে। এটা কিন্তু সেই লাইন ধরে আবার যেতে হবে ভোলেনাথের ঠিক ডান পাশের যে কক্ষে, সেখানে। এখানে আমরা পুজো দিয়ে নিলাম। তো এবার এখন আমরা মায়ের মন্দিরের এখান থেকে বেরোচ্ছি। এই সাইড দিয়ে আমরা আসলাম, এখন এই সাইড দিয়ে বেরোচ্ছি এবার। মায়ের পুজো, বাবার পুজো দুটোই হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নামতে থাকবো। আর যেহেতু আমরা আসার সময় অনেক ছবি তুলতে পারিনি, কারণ তাড়াতাড়ি উঠতে হতো, এখন আমরা ছবি তুলবো নামার সময়। এখন অনেকটা সময় রয়েছে। যে রাস্তা দিয়ে উঠেছি সেই রাস্তা দিয়ে আবার নামবো। এখন ব্যাগ ট্যাগ নিতে হবে, যেখানে রেখে এসেছিলাম ব্যাগ জুতোগুলো। তো ওই যে উপরে ছিলাম আমরা, ওই যে উপরে এখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে। চলো 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 নিচে চলো। নামার রাস্তাটা আপনাদেরকে অল্প স্বল্প আমি দেখাবো। নামার সময় কেমন ফিল হয়, ওঠার সময় তো বোঝা যায় না। তুই বেল্ট আমরা আছি এখন মনেস্ট্রির উপরে, মানে আশ্রমের উপরে। এটা ছাদ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এখান থেকে কিন্তু চারিপাশের ভিউটা খুব সুন্দর, মানে এত সুন্দর ন্যাচারাল ভিউ। ওই যে নিচে ওই দিকে হচ্ছে বড় মহাকালের রাস্তাটা উঠে গেছে, তার উপরে এখানে একটা আশ্রম, যেটা আমি আপনাকে দেখেছিলাম ওই আশ্রমের উপরে। এখান থেকে দেখুন জাস্ট চারিপাশের ভিউটা, চারিপাশের ভিউটা একবার দেখুন, কি সুন্দর। বড় বড় পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এই সাইডে ভুটানের পাহাড়গুলো যেন উঁকি মারছে, সবুজ সবুজ পাহাড় সব। আর মহাকালের ওঠার জায়গা যে ওই দিক দিয়ে। পুজো দেওয়া আমাদের শেষ, অনেক ছবি তোলা হলো আসামের ওই ওই উপরের জায়গাটাতে। তো আপনাকে সম্পূর্ণটা আমি দেখালাম। তো এখন আমরা ফিরে যাচ্ছি, যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাব। তো সেইভাবে দেখানোর কিছু নেই, তবে হ্যাঁ, যতটা চড়াই মানে খারাপ জায়গা উঠেছিলাম ততটাই আমাদের তীক্ষ্ণভাবে নিচে নামতে হচ্ছে, তাই খুব সাবধানে আমাদের নামতে হচ্ছে। এই জায়গাটা না হয় একটু স্লোপিং আছে,
সামনের যে জায়গাগুলো দেখাচ্ছি, যে অভি আছে সামনে, বাকিটা নিচে চলে গেছে। এখন বর্তমানে আমি আর অভি আছি এখানে। এই যে এই সিঁড়িগুলো এলে খুব দেখে সাবধানে নামতে হচ্ছে। তো আপনারাও যারা খুব সাবধানে উঠবেন এবং সাবধানে নামবেন, কারণ এই সময় কিন্তু শরীরে এনার্জি কম থাকবে এবং পা আপনাদের কাঁপতে পারে। ওই সময় পায়ে এই জোর না থাকার কারণে ব্রেক না ধরতে পারে। তাই এই ক্যাবেলগুলোর ব্যবহার করবেন নামার সময় এবং ওঠার সময়। আর এই ভিউ তো কিছু বলারই নেই, এত সুন্দর ভিউ। তো আজকের আমার ভিডিওটি মানে বড় মহাকালের ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো ডিটেলস ফুল লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ছোট্ট ভাইটির পাশে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো পরবর্তীতে আপনাকে ভিডিও দিতে পারি। ঠিক আছে, বাংলাতে ভিডিও বানিয়ে বেশি রিচ নেই আমার, তাই আপনাদেরকে বলবো আলিপুরদুয়ারের মধ্যে হয়ে থাকলে অবশ্যই আমার কাছে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করতে থাকবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তীতে নতুন আরেকটি টপিক নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।